আজ আমি ভিডিওতে কথা বলবো আপনার পার্টনার আপনার প্রতি কিভাবে অ্যাট্রাক্ট হবে, কোন কোন গুণ থাকলে আপনার প্রতি আপনার পার্টনার অ্যাট্রাক্ট হবে। আপনি নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না, এমন কিছু আপনার মধ্যে নিয়ে আসতে হবে যা আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, আপনাকে ভীষণ ভালোবাসবে। তো এই নিয়ে আজকের ভিডিওটি, এবং আমি কোয়ালিটিগুলো আলোচনা করব, যে কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকা ভীষণ ইম্পর্টেন্স। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সাইকোলজি ফ্যাক্ট অনুযায়ী যখন আপনি কাউকে নিজের প্রতি অ্যাট্রাকশান করানোর জন্য এফোর্ট দেন, তার উপর জোর করেন, তখন সেই মানুষটা আপনার প্রতি কোনো আকর্ষণ থাকে না, তাকে আপনি অ্যাট্রাকশান করাতে পারেন না। আবার আপনি যদি কোনো এফোর্ট না দেন, সেই মানুষটা কিন্তু সহজেই আপনার প্রতি অ্যাট্রাকশান করতে পারে। It is not only psychology fact about attraction, it's main mantra of seduction. আমি এই কথাটাকে দুটো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, আপনি কোনো ইউটিউবে ভিডিও যখন দেখেন, তখন কোনো ইউটিউবার চিৎকার করে করে বলে, ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তখন কি আপনি তার কথা শুনে সাবস্ক্রাইব করে দেন? করেন না, উল্টে আপনি বরং রেগে যান, আপনি বিরক্ত হন আর তাকে সাবস্ক্রাইব করেন না। এবার যখন আপনি অন্য ইউটিউবারের ভিডিও দেখছেন, সে সাবস্ক্রাইব করার জন্যে একদম বলে না, তারপরেও কিন্তু আপনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও পারেন। আপনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যে মানুষ তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্যে পুরো দমে চেষ্টা করে, সেই ওই ইউটিউবারের মতো যে জোরে জোরে বলছিল আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। অ্যাট্রাকশনের শুরু তখনই হয় যখন লোকের এটা লাগে যে আপনি তাকে অ্যাট্রাকশন করাতে চান না। হ্যাঁ, এটাই রিয়েলিটি। এক্সাম্পল নাম্বার 2, ধরুন একটা মেয়ে, তার কোনো একটা ছেলেকে ভালো লাগে, সেই ছেলেটাকে অ্যাট্রাক্ট করার জন্যে ভীষণ সে এফোর্ট দিচ্ছে, ভীষণ চেষ্টা করছে, আর তারপরেও ওই ছেলেটা আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় না, সেই মেয়েটার প্রতি অ্যাট্রাক্ট কিছুতেই হয় না। কিন্তু ওই মেয়েটার পিছনে অন্য ছেলে পড়ে আছে, সে কিন্তু তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে না। যে চাইছে না, সে কিন্তু তাকেই চাইছে। যে তাকে চাইছে, যে তাকে এত এফোর্ট দিচ্ছে অ্যাট্রাক্ট করার জন্যে, সে কিন্তু তার দিকে ফিরেও দেখছে না। আর যে তাকে চাইছে না, যাকে পাত্তাই দেয় না, মেয়েটা কিন্তু সেই তাকেই চাইছে। তো এর কারণটা কি? এর কারণ এটাই, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে অ্যাট্রাক্ট করানোর জন্যে জোর করলে সে অ্যাট্রাক্ট হবে না, আর আপনি অ্যাট্রাক্ট করার জন্যে কোনো চেষ্টা না করলে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। কিভাবে সাইকোলজি কাজ করে? হাউ সাইকোলজি ওয়ার্ক গেম অফ সেডাকশন। মনে করুন একটা ছেলে, সে একটা মেয়েকে ইমপ্রেস করানোর চেষ্টা করছে। ছেলেটার মনে যখনই এটা মনে হয় যে মেয়েটা খুব সুন্দর, আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্স, আমি আমার লাইফ থেকে ওকে কোথাও যেতে দেবো না, ওকেই আমার চাই, এই জন্য সে ওই মেয়েটার জন্যে ভীষণ প্রেশার নেয় যে ওকে আমি আমার লাইফে নিয়ে আসবো, ওকে আমি ভালোবাসবো, ভীষণ তার প্রেশার নিয়ে ফেলে। ছেলেটা মেয়েটার সাথে কথা বলার জন্য ভীষণ চেষ্টা করে, আর যখন মেয়েটার সাথে ছেলেটার দেখা হয়, যখন কথা হয়, তখন ছেলেটা যেহেতু ভীষণ চাপে ছিল, তখন সে কি বলবে ভেবে পায় না। সে ভাবতে থাকে যে আমি কি বলবো, আমি তাকে কিছু গিফট দেবো, সে কি করবে কিছু ভেবে পায় না। এই অতিরিক্ত চাপের কারণে সে ভীষণ প্রেশার নিয়ে ফেলেছে। যখন তার মেয়েটার সঙ্গে দেখা হলো, তখন মেয়েটা ক্লিয়ারলি, এটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারলো যে এ আমাকে খুব পছন্দ করে আর এ আমার জন্যে সব কিছু করতে পারে। মেয়েটা ওই ছেলেটার উইকনেসটা ক্লিয়ারলি বুঝে নিল। এই কারণে মেয়েটি কখনোই ছেলেটির উপর কখনোই অ্যাট্রাক্ট হয় না, কারণ কেউ একজন উইকনেস পার্টনারকে, উইকনেস পার্সনকে পছন্দ করে না।
ধরুন একজন ছেলে যে ওই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য একদম চেষ্টা করে না, ওই মেয়েটাকে ইমপ্রেস করার কথা মানে ভাবতেই পারে না, আর কোনো প্রেশার নেই তার মধ্যে। যেহেতু ওর মধ্যে কোনো প্রেশার নেই, তাই ওর মধ্যে একটা কনফিডেন্স দেখা যায়। ওই ছেলেটার পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ ওই মেয়েটা বুঝতে পারে। ওই ছেলেটা মেয়েটাকে এটা একদম বুঝতে দেয় না যে ও তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এমনকি ছেলেটাও এটাও ভাবে না যে ওই মেয়েটা আমাকে নিয়ে ভাবছে। এইসব করার ফলে ওই ছেলেটার মধ্যে যে রিয়েল পার্সোনালিটি আছে মেয়েটা সেটা দেখতে পায়, সেটা বুঝতে পারে। আর যখন মেয়েটা ছেলেটার এই স্ট্রং পার্সোনালিটি দেখেন, তখন সে ওই ছেলেটাকেই পেতে চায়। যখন আপনি অ্যাট্রাক্ট করার জন্যে ভীষণ এফোর্ট দেবেন, ভীষণ চেষ্টা করবেন, তখন আপনার উইকনেস দেখা যায়। আর আপনি যদি অ্যাট্রাক্ট করানোর জন্য কোনো এফোর্ট না দেন, কোনো জোর না করেন আপনার পার্টনারকে, তখন আপনার রিয়েল স্ট্রং পার্সন মনে হবে। যারা পাওয়ারফুল সেডুসার্স তারা খুবই ন্যাচারালি হয়। আপনি বুঝতেই পারবেন না আপনি কবে তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছেন। রিয়েল সেডুসার্স আপনাকে অ্যাট্রাক্ট করতে সফল কিভাবে হয়? ফার্স্ট রিজন, প্রথমত সে কোনো এফোর্ট করে না, এই জন্যে আপনাকে অনেক তাকে জেনুইন লাগে, আর যে কেউ ইজিলি তার উপরে ট্রাস্ট করতে শুরু করে। সেকেন্ড রিজন, সে যেহেতু ইমপ্রেস করানোর জন্যে কোনো এফোর্ট করে না এবং খুব ন্যাচারালি থাকে, তাই তার কোনো উইকনেস এবং ইনসিকিউরিটি দেখা যায় না। কনফিডেন্স আর তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার টকিং অনেক অ্যাট্রাকটিভ লাগে, আর সে একদম সঠিকভাবে আপনার সামনে প্রেজেন্ট করে এবং আপনি তার মধ্যে কোনো ত্রুটিই দেখতে পান না। থার্ড রিজন, সে তার সামনের মানুষটিকে খুব বেশি সিরিয়াসলি নেয় না, এই জন্যে সামনের মানুষটি তাকে খুব সহজেই ট্রাস্ট করে এবং তার প্রতি সে খুব অ্যাট্রাক্ট হতে লাগে। এবারে অনেক মানুষ ব্যর্থ হয়, অ্যাট্রাকশন করাতে পারে না, ফেল হয়ে যায়। কেন? তার কারণগুলো আমি বলবো। নাম্বার 1, সে অনেক ট্রাই করে থাকে, ভীষণ প্রেশার নেয় যে আমি এরকমভাবে কথা বলবো, ওই রকমভাবে কথা বলবো, এরকমভাবে বসবো, এরকমভাবে হাঁটবো, আর এর ফলে সামনের মানুষটি তার মধ্যে ইনসিকিউরিটি দেখে। সেকেন্ড রিজন, সামনের মানুষটি এটা ইজিলি বুঝে যায় যে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার মানে এ আসলে রিয়েল নয়, এ ফেক, আর এই জন্যে সে তার উপর ইজিলি বিশ্বাস করতে পারে না। থার্ড রিজন, নিজেকে যখন তার সামনে প্রেজেন্ট করেন তখন সামনের মানুষটা তার মধ্যে শুধু ভুল ত্রুটিই দেখতে পায়, কোনো গুণই সে দেখতে পায় না। ফোর্থ রিজন, এ আমাকে ইমপ্রেস করার জন্যে চেষ্টা করেছে, তার মানে এ আমার জন্যে একটা অতি সাধারণ মানুষ, তাই তার প্রতি কোনো ইনসিকিউরিটি থাকে না। মানুষ কীভাবে আপনার স্ট্রং পার্সনটি দেখতেই পায় না। এবার আমি কথা বলবো যে কোন কোন কোয়ালিটি থাকলে আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। নাম্বার 1, লিডার্স, অর্থাৎ আপনি নিজের লাইফের লিডার হবেন। আপনি যাতা মানুষ নন, আপনি অন্যদের নেতৃত্ব বা বিশ্বাস করবেন না, অন্যজনকে ভরসা করে আপনি কখনোই জিততে পারবেন না। আর সবাই এমন একজন পার্টনারকে চায় যে একজন নিজে লিড দিতে পারবে। নাম্বার 2, ফিয়ারলেস ফাইটার। ফিয়ারলেস এবং ফাইটার লাইফে এগিয়ে যাওয়ার জন্যে কোনো ভয় পায় না, আর লাইফের প্রতিটি সমস্যার সাথে যুদ্ধ করে, পিছিয়ে আসার একদম এরা পছন্দ করে না, তাই আপনাকে এরকম হতে হবে। নাম্বার 4, ইন্ডিপেন্ডেন্স। এই কোয়ালিটির মানুষরা কেমন হয়? যারা নিজের পার্টনার যদি ছেড়ে চলে যায় তারা ঘরের মধ্যে কান্নাকাটি করে বসে থাকে না যে আমার তো মরে যেতে ইচ্ছা করে, এই রকম কথাবার্তা সে বলে না, তারা অন্যের উপর নির্ভরশীল নয়। এবার এটা আপনি দেখুন এই গুণগুলোর মধ্যে কোন গুণটা আপনার আছে, আর যদি না থাকে তাহলে নিজের মধ্যে এই গুণগুলো নিয়ে আসেন, যে কোয়ালিটিগুলো থাকলে আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আপনি আপনার পার্টনারকে পাওয়ার জন্যে কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই, সে নিজে থেকে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আশা করি আমি
এই ভিডিওতে বোঝাতে পেরেছি যে কী করলে আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, আপনাকে ভীষণ ভালোবাসবে। এই কারণগুলো, এই যে কোয়ালিটিগুলো বললাম, এই কোয়ালিটিগুলো আপনি অবশ্যই আপনার মধ্যে নিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার পার্টনার আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশান, ভীষণ আপনাকে ভালোবাসছে। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।